লালমনিরহাটে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত। দিনের অর্ধেক বেলাতেও দেখা মিলছে না সূর্যের। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনের শীতের প্রভাব আসলে কেমন দেখছেন আপনি লালমনিরহাটে? জ্যোতি, লালমনিরহাটে হেমন্তের মাঝামাঝি থেকে শীত পড়তে শুরু করেছে এবং বর্তমানে এই শীতের তীব্রতা কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে এবং এই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ যে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, অর্থাৎ তাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। বিশেষ করে রাস্তাঘাটে ব্যাটারি চালিত অটোরিকশারা যাত্রী সংকটে পড়ছেন। এছাড়া মাঠ পর্যায়ে যে কৃষক এবং শ্রমিকরা কাজ করেন তারা কিন্তু অতিরিক্ত শীতের কারণে তাদের হাত গুটিয়ে আসছে, অর্থাৎ ভালোভাবে কাজ করতে পারছেন না। এছাড়া যারা কাজে যোগদান করছেন তারাও কিন্তু হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ হেমন্তের মাঝামাঝি সময় থেকে কিন্তু এ পর্যন্ত দিনের বেলা সূর্যের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দিলেও বিকালে এবং সকালে কিন্তু এই তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায়। ফলশ্রুতিতে কিন্তু আসলে সাধারণ যে মানুষজন কাজ করে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আমরা গতকালকে লালমনিরহাট সদর হাসপাতালে খবর নিয়ে দেখেছি শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগী কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আসলে প্রায় দ্বিগুণের মতো ভর্তি রয়েছে। এছাড়া আউটডোরেও আসলে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। আমি একটু দেখাতে চাই যে আজকে সকালবেলাও কিন্তু এই লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে আসলে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং ঘন কুয়াশায় ঢাকা থাকছে। এবং আরেকটি তথ্য জানাতে চাই যে গতকালকেও কিন্তু লালমনিরহাটে সারাদিন সূর্যের দেখা মেলেনি। এই সারাদিন সূর্যের দেখা মেলেনি। এছাড়া কিন্তু হিমেল হাওয়া থাকায় সাধারণ যে মানুষ রয়েছে যারা খেটে খাওয়া দিনমজুর তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন। একটি তথ্য জানাতে চাই, এ পর্যন্ত কিন্তু আমরা এই শীতার্ত যে মানুষজন রয়েছে তাদের পাশে দাঁড়াতে কোনো সংগঠনকে বা কোনো সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে দেখিনি। যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের যেটি দাবি যে খুব দ্রুতই যাতে তাদের পাশে আসলে দাঁড়াতে সংগঠন বা সরকারের পক্ষ থেকে ভালো কোনো উদ্যোগ আসলে গ্রহণ করা হয়। আরেকটি বিষয় হচ্ছে জানাতে চাই যে লালমনিরহাটে বা গত কয়েকদিন ধরে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং এই তাপমাত্রা কিন্তু আরো আসলে কমতে পারে বলে লালমনিরহাটের পার্শ্ববর্তী রংপুরের অঞ্চলের যে আবহাওয়াবিদ দায়িত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই তাপমাত্রা কিন্তু আসলে আরো নিচের দিকে যাবেন এবং ঘন কুয়াশা ধীরে ধীরে বাড়তে পারে। সব মিলিয়ে যদি বলতে চাই, সকালে এবং সন্ধ্যায় বিশেষ করে তাপমাত্রা একেবারেই নিম্নমুখী হয়ে যাচ্ছে এবং রাত্রেবেলা কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী জামাল বাদশা যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে।